ওকে, তাহলে আমরা আজকে নতুন ইউনিটে নতুন লেসনে যাব। লেসন 3, সবাই যাও লেসন 3 তে যাও। ইউনিট 1 লেসন 3। ওকে, দেখো, দিস ইজ অ্যান এক্সার্ট। এক্সার্ট মানে হচ্ছে উদ্ধৃত একটা অংশ। 14 নম্বর পেজ, একটা উদ্ধৃত অংশ। চিলড্রেন ইন স্কুল, দ্য নিউ স্কুল, 15 নম্বর পেজে পাবা। এক্সার্ট তো লিখো উদ্ধৃত অংশ। আসো, ওয়ালাইকুম সালাম। এক্সার্ট তো লিখো উদ্ধৃত অংশ, ঠিক আছে? বাকিটা আমি একটু দেখে বলতে হবে, আমার এখানে মোবাইলে নাই ছবি তোলা। তারপর হচ্ছে যে ফ্রম এ মেমোরি। মেমোরি অর্থ হচ্ছে যে মেমোরি অর্থ আমরা কি বলি? তো না, মেমোরি তো স্মৃতি বলি না, মেমোরি তো স্মৃতি কথা। স্মৃতি কথা, এটা স্মৃতি কথা। স্মৃতি কথা যেটার নাম কি, যেটা একজন জাপানিজ লেখকে লিখছে, দ্য লিটল গার্ল এট দ্য উইন্ডো। উইন্ডোতে লিটল গার্ল, ঠিক আছে? বাই দা, এটা কি লিখছে? টেটসুকো কুরো ইয়ানাগি, এটা লিখছে। এটা বিদেশি অবশ্যই, এই জন্য। ইট ইজ বেসড অন হার চাইল্ডহুড রিকলেকশন অফ হার স্কুল ইন টোকিও ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 2। টোকিওতে তার স্কুল চলাকালীন এটা একটা তখনকার প্যাসেজ। কোথায় বসে? এখানে বসো, এখানে বসো, সমস্যা নেই, বসো। একটা মিস করছো তো। তো দেখো, একদম কোনো কথা হবে না। দ্য নিউ স্কুল, এটা খুব সুন্দর একটা প্যাসেজ এবং একেবারে নতুন একটা প্যাসেজ। এটা একটা গল্প, ঠিক আছে? এটা আরো মজা পাবা, অনেক সুন্দর লাগবে, ওইটা থেকেও আরো মজা পাবা। দ্য নিউ স্কুল, when she saw the gate of the new school, যখনই সে নতুন স্কুলের গেটটা দেখলো, টোটো-চান স্টপ। তার মানে আমরা বুঝলাম এখানে যার কথা বলা হচ্ছে তার নাম হচ্ছে টোটো-চান। কি নাম? টোটো-চান আর কি। হ্যাঁ, টোটো-চান স্টপ। হ্যাঁ, কি বলে ওরা? হ্যাঁ, এটাই তো। দ্য গেট অফ দ্য স্কুল, স্কুলের গেটটা, she used to go, যেখানে সে used to মানে অভ্যস্ত থাকা, মানে সে আগে যেটা অভ্যস্ত ছিল যে স্কুলে, had fine concrete, fine মানে মসৃণ, মসৃণ কংক্রিটের পিলার্স ছিল। মসৃণ কংক্রিটের কি ছিল? পিলার ছিল। with the name of the school in large characters, বড় বড় অক্ষরে। ক্যারেক্টার তো কি? অক্ষর বা লেটার, লিখে রাখো লেটার। বড় বড় ক্যারেক্টার স্কুলের কি ছিল? নাম লেখা ছিল। বাট দ্য গেট অফ দিস নিউ স্কুল, কিন্তু এই নতুন স্কুলের গেট, সিম্পলি কনস্ট্রাক্টেড অফ টু রেদার শর্ট পোস্ট, বলতে যে কিন্তু এই যে নতুন স্কুলের গেটটা সিম্পলি কনসিস্টেড অফ, কনস্ট্রাক্টেড না, কনসিস্ট অফ তো লিখো গঠিত, কনসিস্ট অফ তো লিখো গঠিত। কি দ্বারা গঠিত? টু রেদার মানে বরং শর্ট পোস্ট মানে আরো একটু শর্ট পোস্ট মানে হচ্ছে যে খুঁটি বা হচ্ছে পিলার, এই টাইপসের বোঝায়, বুঝছো? দ্যাট স্টিল হ্যাড টুইক্স অ্যান্ড লিভস অন দেম, যেটার মধ্যে এখনো টুইক্স আছে। টুইক্স মানে হচ্ছে যে কুটা বা শাখা প্রশাখা, এন্ড লিভস এবং পাতা আছে অন দেম, সেগুলোর উপরে। অর্থাৎ এই নতুন স্কুলে সে যেখানে গেল সেখানে দুইটা খুঁটি আছে, যেগুলো হচ্ছে যে যেগুলোর মধ্যে শাখা প্রশাখা আছে এবং পাতা আছে। দ্য গেটস গ্রোয়িং, সেই টোটো-চান বললো গেটটা তো বেড়ে উঠতেছে, এটা তো বড় হয়ে যাচ্ছে। আর ইট উইল প্রবাবলি গো অন গ্রোয়িং
এটা সম্ভবত, প্রবাবলি মানে সম্ভবত, গো অন চালিয়ে যাবে, গ্রোয়িং অর্থাৎ এটার বেড়ে যাওয়া বা যে বেড়ে ওঠাটা চালিয়ে যাবে, টিল ইট ইজ টলার যতক্ষণ না এটা অধিকতর উঁচু হচ্ছে, দেন দ্য টেলিফোন পোলস, টেলিফোন পোলস এর মতো যতক্ষণ না উঁচু হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা মনে হচ্ছে বড় হতেই থাকবে। পোল মানে হচ্ছে খুঁটি, খুঁটি। The two gate post, দুইটা গেট পোস্ট was clearly trees and roads. আসলে দুইটা গেট পোস্ট ছিল মূলত কি, সে যে নতুন স্কুলে গেছে এই নতুন স্কুলের মূলত দুইটা গেট পোস্ট ছিল কি, গাছ, অর্থাৎ মানে শিকড় সমেত দুইটা গাছ ছিল মূলত। তাহলে তার নতুন স্কুলটার কি, গেটটা হচ্ছে গাছকে গেট বানাইছে, খুঁটি বানাইছে, বুঝছো, গেটের খুঁটি বানাইছে। তারপর বলতেছে she had to put her head, হ্যাঁ তাকে রাখতে হয়েছে তার মাথাকে to one side, এক সাইডে, to read the name of the school, স্কুলের নাম পড়ার জন্য বাচ্চাটা তার মাথাটাকে একদম বাঁকায় এক পাশে করলো। করে কেন করলো, বিকজ কারণ, the wind বাতাস, had blown the sign askew, askew মানে হচ্ছে বাঁকা করে ফেলা, কি করে ফেলা, বাঁকা। বাতাসে সাইনবোর্ডটা কি করেছে, যার কারণে বাচ্চা মেয়েটা একটু বাঁকা হয়ে দেখতেছে। টু মো ই গা কু এন, হ্যাঁ এটা হচ্ছে যে জাপানিজ ওয়ার্ড, এগুলো কি জাপানিজ ওয়ার্ড, সেভাবে পড়তেছে। টুটুচান was about to ask mother, সে তার মাকে প্রায় জিজ্ঞেস করতে যাচ্ছিল, what tomoi mean, এটা মানে কি। when she caught a glimpse, মানে কিন্তু সেটা জিজ্ঞেস করে না কেন, কারণ সে একটা গ্লিমস মানে চোখের পলক, লিখে রাখো টুইঙ্কেল, টুইঙ্কেল অর্থ পলক, চোখের পলককে টুইঙ্কেলও বলে। যখন কিসে সে একটা গ্লিমস পড়ছে বা একটা গ্লিমস দিছে, বা she caught a glimpse, তার একটা গ্লিমস আটকে গেছে, of something, কোনো কিছুর উপরে, that made her think, যেটা তাকে চিন্তা করালো, she must be dreaming, সে মনে হচ্ছে কি স্বপ্ন দেখতেছে। she squatted down and peered enough the shrubbery to get a better look, and she couldn't believe her eyes, হ্যাঁ সে কি করলো, she squatted down মানে কি সে নিচু হলো, কি হলো, নিচু হয়ে বসলো। squatted down মানে উবু হয়ে বসা, উবু হয়ে বসা অথবা নিচু হয়ে বসা, লিখে রাখো উবু হয়ে বসা অথবা নিচু হয়ে বসা। তারপরে and peered মানে দৃষ্টি দেওয়া, পিয়ার তো সমকক্ষ পড়ছি না, মানে ওটা সোজা দৃষ্টি দেওয়া, and peered এবং দৃষ্টি দিয়েছিল through the shrubbery মানে তো ঝোপঝাড়। যারা বই আনোনি, বই থাকলে কত সুন্দর বইয়ের মধ্যে লিখে ফেলতে পারতা না, পরে আবার এগুলো পড়তে পারতা না, কিন্তু তোমরা কেন বইটা এখনো কিনতেছো না বা আনতেছো না, এই কাশফিও আনো নাই, আচ্ছা তুমি আনো নাই, তুমিও আনো নাই, তুমিও আনো নাই, তোমরাও আনো নাই, এটা হচ্ছে যে হ্যাঁ তাবসুম আনো নাই, এটা সিরিয়াসনেসের যে ঘাটতি, চরম ঘাটতি এটা। এরপরে দেখো এই সবগুলো ওয়ার্ড কিন্তু আমরা মাথায় রাখবো, ওয়ার্ডগুলো খুব কঠিন, অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড। তারপরে বলতেছে যে সে এটা দেখে অবাক হয়ে গেল, মনে হচ্ছে সে স্বপ্ন দেখতেছে, সে আরো ভালো করে দেখার জন্য উবু হয়ে দেখতেছে। এরপরে বলতেছে and she couldn't believe her eyes, এবং তার চোখকে সে বিলিভ করতে পারতেছিল না। তাহলে সে কি দেখছে, মাদার, মা, is that really a train, এটা কি সত্যিকার একটা ট্রেন, there's in the স্কুল গ্রাউন্ডের উপরে এটা কি একটা ট্রেন। সে অবাক হয়ে গেছে, কি রে ট্রেন এখানে কেমনে আসলো। for its classroom, এটা এবার লেখকে বলে দিচ্ছে এটা ক্লাসরুমের জন্য, the school had made use of 6 abandoned railroad cars, স্কুল এটা ক্লাসরুমের জন্য কি করেছে, মেড তৈরি করেছে, of 6 abandoned অর্থ হচ্ছে যে ত্যাগ করা বা ফেলে দেওয়া, abandoned অর্থ কি ত্যাগ করা বা ফেলে দেওয়া,
রেল রোড কার্স, রেল রোডের কার অর্থ লিখে রাখো বগি। মানে রেল, মানে রেলের বগি। টু টোট্টো-চান, টোট্টো-চানের কাছে ইট সিমড, সিম মানে এর আগে ক্লাসে বলছিলাম প্রতীয়মান হওয়া অথবা দেখা যাওয়া, তাই না? ইট সিমড এটা দেখা যাচ্ছিল বা তার কাছে প্রতীয়মান হচ্ছিল সামথিং ইউ মাইট ড্রিম অ্যাবাউট, যেটা তুমি হয়তো স্বপ্ন দেখতে পারো, এই টাইপসের মনে হচ্ছিল। এই স্কুল ইন আ ট্রেন, স্কুল একটা ট্রেনের ভেতরে। এরপর বলতেছে দ্য উইন্ডো অফ দ্য রেল রোড কার্স, ওই রেল রোড কারের উইন্ডো গুলো স্পার্কলড, জলজল করছিল, চকচক করছিল। ইন দ্য মর্নিং সানলাইট, মর্নিং সানলাইটে ঝলমল করছিল বা জলজল করছিল। বাট দ্য আইস অফ দ্য রোজি চিকড লিটল গার্ল gazing at them through the shrubbery sparkled even more. বলতেছে কিন্তু দ্য আইস, ওই চোখগুলো, অফ দ্য রোজি চিক, গোলাপি গালের, লিটল গার্ল, এই ছোট মেয়েটির, গ্রেজিং অর্থাৎ গোলাপি গালের এই ছোট মেয়েটির চোখগুলো, গ্রেজিং, গ্রেজ মানে দৃষ্টি দেওয়া বা দৃষ্টি যখন তুমি বিভিন্ন দিকে দিবা এটাকে গ্রেজিং বলে, ঠিক আছে? হ্যাঁ হইতে পারে, এটা হচ্ছে যে গ্লিম্পস দেওয়া, লুক দেওয়া, গ্রেজ করা, মানে আমি ধরো তোমার দিকে তাকাচ্ছি, এটা হচ্ছে গ্রেজ করা, গ্রেজ হচ্ছে না চড়ানো, তাহলে দৃষ্টি চারিদিকে দেওয়া, এটাকে গ্রেজিং বলে। কি বলে? গ্রেজিং। গ্রেজ করতেছিল এট ড্যাম, সেগুলোর উপরে, থ্রো দা স্ট্রবেরি, স্ট্রবেরির উপরে, সমস্যা নাই, স্পার্কলড ইভেন মোর, অর্থাৎ এই মেয়েটার চোখগুলো আরো বেশি চকচক করতেছিল, ঠিক আছে? তারপর বলতেছে আই লাইক দিস স্কুল, সে বললো, সে মানে আনন্দের সাথে বললো আই লাইক দিস স্কুল, আমি স্কুলটা কি পছন্দ করি। এ মোমেন্ট লেটার, এক মুহূর্তে পরে, টোট্টো-চান লেট আউট আ হোপ অফ জয় and started running towards the train school, calling out to mother over her shoulder, come on, hurry, let's go on this train that's landing still, বা অনেক জায়গায় স্ট্যান্ডিং স্টিল আছে। কি আছে তোমাদের এখানে? কি স্ট্যান্ডিং স্টিল আছে না ল্যান্ডিং স্টিল আছে? স্ট্যান্ডিং স্টিল, তাই না? আচ্ছা, এই স্ট্যান্ডিং স্টিল তো লিখো দাঁড়িয়ে থাকা। তাহলে টোট্টো-চান লেট আউট এ হোপ, একটা একটা মানে চেঁচিয়ে উঠলো, অফ জয়, আনন্দে, এন্ড স্টার্টেড, এবং দৌড়ানো শুরু করছে, মানে দেখা মোটর সে কি করছে, বাচ্চাটা ফুরুত করে দৌড়ানো শুরু করছে। হ্যাঁ, টুয়ার্ডস দ্য ট্রেন স্কুল, ট্রেন স্কুলের দিকে এই বাচ্চা মেয়েটা দৌড়ানো শুরু করছে। তোমরা একটা ছোট একটা পিচ্ছি বাচ্চা করে চিন্তা করতে পারো যে নতুন স্কুলে গেছে, সে মায়ের সাথে ছিল, এটা দেখে দিছে তো, ঠিক আছে? তারপর বলতেছে হ্যাঁ গেট, লেটস গেট বলছে, গেট অন, চড়া বা উঠা। তো বলতেছে কি দেখো, বলতেছে ট্রেন স্কুলের দিকে, কলিং আউট, ডেকে, টু মাদার, এই দেখো এখানে কিন্তু বুঝবা না যদি আমার কথা খেয়াল না করো, ওভার হার শোল্ডার মানে কি জানো? মানে হচ্ছে তার মা, সে তো বাচ্চা, বাবা ধরে আছে, তাহলে সে ছোট না, বাচ্চা না, পিচ্ছি না, তার মা তার কাঁধের দিকে না, এই কাঁধের দিকে এইভাবে তাকিয়ে বলতেছে, বুঝছো? ওভার হার শোল্ডার, ওইদিকে তাকিয়ে সে কল আউট করলো, ডেকে বললো, যে কি বললো সে, অথবা এইভাবে, এভাবে হইতে পারে, বুঝছো? ওভার হার শোল্ডার, এভাবে ইয়া করে সে কি বললো মাকে, কেমন, চলো, হারি মানে তাড়াতাড়ি, লেটস গেট অন, চলো উঠি, দিস ট্রেন, এই ট্রেনে চলো উঠি। ও কার ট্রেন, কি ট্রেন বোঝার দরকার নেই, সে ট্রেন দেখছে, উঠতেই হবে, দিছে তো। তাও বলতেছে মাদার বিগান টু, ও আচ্ছা, যেটা, যে ট্রেনটা এখনো দাঁড়িয়ে আছে, স্টার্টলেট, স্টার্টলেট অর্থ কি মনে আছে? চমকিত হওয়া, চমকে যাওয়া বা চমকিত হওয়া। মা চমকে গেছে, চমকে কি হয়েছে, মা চমকে গিয়ে মা বলতেছে, বা মা হচ্ছে যে বিগান টু রান আফটার হার, তার পেছনে দৌড়ানো শুরু করলো। রান আফটার কোনো কিছুর পেছনে বা কারো পেছনে দৌড়ানো, রান আফটার মানি অর্থাৎ টাকার পেছনে দৌড়ানো,
রান আফটার, হ্যাঁ এটা একটু লিখে রাখো, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আসে। কোনো কিছুর পেছনে দৌড়ানো, মানে টাকা, মানুষ বা যে কোনো কিছুর পেছনে দৌড়ানোতে রান আফটার ইউজ করা হয়। এক্সট্রা পেজ লাগলে এখান থেকে নিতে পারবো, ঠিক আছে? তোমাদের টাইম কিন্তু 1 আওয়ার। এরপর কি করছে দেখো, আমরা এরকম অনেকগুলো বাচ্চা বাচ্চা মেয়ে দেখি তাই না, বা বাচ্চা ছেলে দেখি যারা অনেক কিউট করে কথা বলে, ওদের সবকিছু আসলে কিউট কিউট। মানে তুমি যখন ওদের দিকে তাকাবা বা এই মানে ইয়া করবা, ফাইজলামি করবা বা ওদের সাথে কথা বলবা, তুমি নিজেই বাচ্চা হয়ে যাও, তাই না? আচ্ছা, আমার ইয়াতে আমার প্রোফাইলে একটা বাচ্চা মেয়ের ইয়া খুবই আসে, তার নাম হচ্ছে ম্যারি। এত কিউট করে কথা বলে, হ্যাঁ মানে এত কিউট মেয়েটা, তোমরা সার্চ দিলে দেখবা ম্যারি তার নাম, মানে প্রচুর কিউট। তোমার মানে ও যদি আমার কাছে মনে হয়, ও যদি মানে আমার আশেপাশে থাকতো, আমি মানে সারাক্ষণ তার গালগুলো কি টিপতাম ধরে ধরে, মানে আদর করতাম সারাক্ষণ তাকে, এত কিউট লাগে মেয়েটাকে। আচ্ছা, তারপর বলতেছে যে মাদার বিনা বলতেছে মাদার হ্যাড বিন আ বাস্কেটবল টিম ওয়ান্স, মা একবার তার বাস্কেটবল টিমে ছিল। সো তাই শি ওয়াজ ফাস্টার দেন টোট্টোচান, তাই সে টোট্টোচান থেকে আরো কি একটু দ্রুত গতির ছিল। এন্ড কট হোল্ড হার ড্রেস, এবং পেছনে গিয়ে তার কি ধরে ফেলছে, ড্রেস ধরে ফেলছে মা। জাস্ট অ্যাজ শি রিচ দ্য ডোর, যখনই সে ডোরে পৌঁছে গেল তখনই জামাটা ধরে ফেলছে। ব্যাপারটা এমন দেখো, একটা বাচ্চাকে ধরে রাখছে, সে সামনে যেতে যাচ্ছে আর তার জামাটাই কি করছে, ধরে রাখছে। ইউ ক্যান নট গো ইন ইয়ে, তুমি এখনো ভেতরে যেতে পারবা না। সেট মাদার, মা বলল। হোল্ডিং হার ব্যাগ, তার পেছনটা ধরে রেখে। দ্য কার্স আর ক্লাসরুম, কার্স গুলো হচ্ছে যে বগিগুলো হচ্ছে ক্লাসরুম। এন্ড ইউ হ্যাভেন্ট ইয়েট বিন অ্যাকসেপ্টেড হিয়ার, এবং তুমি তো এখনো এখানে কি হও নাই, অ্যাকসেপ্টেড হও নাই। এই স্কুলে পড়ার জন্য তুমি কি হও নাই, এখানে তোমাকে গ্রহণ করে নাই ওরা। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট অন দিস ট্রেন, তুমি যদি সত্যিকার এখানে উঠতে চাও, তাহলে কি হতে হবে, ইউ উইল হ্যাভ টু বি নাইস এন্ড পোলাইট টু দ্য হেডমাস্টার, তোমাকে হেডমাস্টারের সাথে কি হতে পারে, কি হইতে হবে, তোমাকে ভালো এবং ভদ্র হইতে হবে, নম্র ভদ্র হইতে হবে। তার বলতেছে যে we will going to call on him now, and if all goes well you will be able to go to this school। বলছে আমরা এখন কি করতে যাচ্ছি, আমরা এখন তার সাথে দেখা করতে যাচ্ছি, এবং সবকিছু ঠিকঠাক ভাবে থাকে, তাহলে কি করতে হবে বলো তো? বলছে যে you will be able to go to school, তুমি সক্ষম হবে ওই স্কুলে যেতে। Do you understand, তুমি কি বুঝতে পেরেছো? টোট্টোচান awfully disappointed মানে কি, হতাশ হওয়া, তাই না? লিখে রাখো একটু করে। হ্যাঁ, awfully মানে হচ্ছে ভয়ঙ্কর ভাবে বা মারাত্মক ভাবে সে কি হলো, হতাশ হলো। টু গেট অন দ্য ট্রেন, ট্রেনে নট টু গেট অন দ্য ট্রেন, অর্থাৎ ট্রেনে উঠতে না পেরে। কখন, রাইট অ্যাওয়ে, অর্থাৎ ঠিক তখনই উঠতে না পেরে সে হতাশ হয়ে গেল। বাট কিন্তু she decided, সে সিদ্ধান্ত নিয়েছিল, she had better do as mother told her, সে সিদ্ধান্ত নিছে মা যেভাবে বলতেছে আমি সেভাবেই করব, তাইলে মনে আমি এখানে পড়তে পারবো। বুঝতে পেরেছো? এরপরে কি করলো, অল রাইট, সে বললো ঠিক আছে। এন্ড দেন অ্যাডেড, এবং তারপরে বললো যে আই লাইক দিস স্কুল আ লট, আমি এই স্কুলটাকে অনেক পছন্দ করি। ও দেখেই তার স্কুলটা পছন্দ হয়ে গেছে। মাদার ফেল্ট লাইক টেলিং হার, মা ফেল্ট লাইক মানে কি, মা মানে মনে মনে চিন্তা করতেছে কি তাকে বলবে, এটাকে ফেল্ট এই টাইপসের করে প্রকাশ করছে। ফেল্ট লাইক, ফিল লাইক, এখান থেকে ফিল লাইক থেকে আসছে। কোথেকে আসছে এটা? তোমাদের আমি যখন রাইট ফর্ম পড়াবো তখন এটা পড়াবো যে ফিল লাইক, ফিল মানে ভুল লিখছি, ফিল লাইক। এই ফিল লাইকের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়, ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। এটা তোমাদের পড়াবো আমি। উড ইউ মাইন্ড, এই ওয়ার্ডগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। তো মা মনে হচ্ছে বা মার মনে হলো, বলতে দেখছো টেলিং দেখছো, ফিল লাইক টেলিং হার, তাকে বলবে ইট ওয়াজ আ ম্যাটার অফ ওয়েদার
ইট ওয়াজন্ট আ ম্যাটার, এটা একটা ব্যাপার না যে অফ ওয়েদার শি লাইক দ্য স্কুল, ওয়েদার তো কি না, ওয়েদার তো কি কিনা, সে স্কুলটা লাইক করে কিনা এটা ওই ব্যাপার না, বাট কিন্তু অফ ওয়েদার দ্য হেডমাস্টার লাইক হার, হেডমাস্টার তাকে লাইক করে কিনা এটাই হচ্ছে ব্যাপার। বাট শি জাস্ট লেট গো অফ টোট্টো-চানস ড্রেস, জাস্ট সে তারপর কি করলো এটা চিন্তা করে সে টোট্টো-চানের ড্রেসটা ছেড়ে দিল। টুক হোল্ড হার হ্যান্ড, কিন্তু তার হাত ধরছে, কি ধরছে, হাত ধরছে, এবার যাতে আবার দৌড় দিতে না পারে। তারপরে এন্ড স্টার্টেড ওয়াকিং, এবার হাঁটা শুরু করলো টুয়ার্ডস দ্য হেডমাস্টার অফিস, হেডমাস্টারের অফিসের দিকে। অল দ্য রেলরোড কার্স ওয়ার কোয়াইট, সকল রেলরোড কারগুলো একেবারে শান্ত ছিল। ফর দ্য ফার্স্ট ক্লাস ফর দ্য ডে হ্যাড বিগান, কেন, কারণ হচ্ছে যে প্রথম ক্লাসটা শুরু হয়ে গিয়েছিল তখন। ইনস্টিড অফ এ ওয়াল, একটা ওয়ালের পরিবর্তে, দ্য নট ভেরি স্পেশিয়াস স্কুল গ্রাউন্ড, বেশি বড় নয় এই স্কুল গ্রাউন্ডটা, ওয়ার সারাউন্ডেড, এটা ঘেরাও করা ছিল বাই ট্রিজ, ট্রি দ্বারা। and there were flower beds, এবং ফ্লাওয়ারের বেড ছিল ফুল অফ রেড এন্ড ইয়েলো ফ্লাওয়ার, রেড এবং ইয়েলো ফ্লাওয়ার দ্বারা। দেখো একটা কথা বলি, আমরা যেভাবে ভেঙে ভেঙে পড়ি, যে রিডিং হ্যাবিটটা আমরা গড়ে তুলতেছি, এই রিডিং হ্যাবিটটা তোমাদের অদূর ভবিষ্যতে প্রচুর কাজে দিবে। তোমরা যে অ্যাডমিশন টেস্টের যে প্যাসেজগুলো আছে দেখবে ওগুলো অনেক টাফ, এগুলো স্টুডেন্টরা বুঝে না, ওদের অনেক কঠিন লাগে, কিন্তু তোমরা যখন এই সিস্টেমে পড়বা, আমরা যেভাবে পড়তেছি, তোমরা সব ইজিলি বুঝে যাবে। এবং তুমি নরমালি তোমাদের ফ্রেন্ডের যে রিডিং হ্যাবিটটা আছে, রিডিং হ্যাবিটটাও তুমি যদি সবগুলো ওয়ার্ডের অর্থ তাকে দিয়ে দাও, তাও কিন্তু সে অর্থ মিলাতে পারবে না। কিন্তু আমরা যেভাবে পড়তেছি, এভাবে তোমরা নট অনলি অ্যাডমিশন টেস্টের প্যাসেজ, বাট অলসো তোমরা ইংলিশ পেপার, ইংলিশ বই, তোমরা সবগুলো পড়তে পারবে এবং বুঝতে পারবে। তোমরা বুঝতে পেরেছ? ওকে। তারপর বলতেছে যে ইনস্টিড অফ এ ওয়াল, একটা ওয়ালের পরিবর্তে, এটা তো আমরা জানলাম। ব্যাগ মানে কি, ফুলের ব্যাগ। হ্যাঁ আসো, ব্যাগ মানে বুঝছো, ব্যাগ কাকে বলে? ও তোমাদের থেকে ফার্স্ট ইয়ার ক্লাস চলতেছে, তোমার টাইম হয়ে গেছে। আচ্ছা বসো, এখানে সমস্যা, তোমাদের ওই পরীক্ষা চলতেছে, ওই কয়েকজন পরীক্ষা দেয় না, যে পরীক্ষা হচ্ছে, বসো। তো সে কি করলো এখানে, সে হচ্ছে যে এখানে সে না, এখানে রেলরোড কারগুলো শান্ত ছিল এবং স্কুলটা গাছ দ্বারা ঘেরাও করা ছিল। আর ফ্লাওয়ার বেড মানে কি থাকে, বেড তো বিছানা, তাই না? যে যখন নার্সারিওয়ালারা যখন ফুলের গাছ বা কোনো কিছুর গাছ যখন রোপণ করে, রোপণ করার আগে তারা এভাবে আগে বীজগুলা ছিটাই দেয়, তো ওগুলা সুন্দর করে ছিটায় তারা, এটাকে বেড বলে। এটা কি বলে? বেড বলে। ব্যাডিং, কম্বিং নাম শুনছো না? ওকে। এরপরে বলতেছি কি, দেখো যে the headmaster's office wasn't in a railroad car, হেডমাস্টারের অফিস কিন্তু রেলরোড কারের ভেতরে ছিল না, মানে রেলের বগির ভেতরে ছিল না, বাট কিন্তু was on the right hand side, ডান হাতের দিকে, of a one story building, এক তলা একটা বিল্ডিং এর সাইডে, that stood, যেটা অবস্থিত ছিল, at the top, উপরে, of a semicircular, অর্থাৎ অর্ধবৃত্তাকার ফ্লাইট, সিঁড়ি, of about 7 stone, 7টা পাথরের স্টেপস, ধাপ, অপোজিট দা গেট, গেটের অপোজিটে। বুঝছো বিষয়টা? অর্থাৎ এটা কোনো রেলগাড়িতে ছিল না, এটা মূলত যে ফটক ছিল, এটার বিপরীতে যে অর্ধবৃত্তাকার 7টা স্টোনের সিঁড়ি ছিল। বুঝছো? মানে এইভাবে আর কি, এরকম করে, মানে বৃত্তের মতো এরকম অর্ধবৃত্তাকার 7টা সিঁড়ি দিয়ে উঠতে হইতো, মানে এমনে না, এমনে ঘুরে উঠতে হইতো। এরপরে বলতেছে যে অপোজিট অর্থাৎ গেটের অপোজিটে আর কি এটা। টোট্টো-চান লেট গো অন মাদার্স হ্যান্ড, টোট্টো-চান এতক্ষণ কি করছে, তার হাত থেকে মায়ের হাত সরায় ফেলছে, ও এতটা এক্সাইটেড, এন্ড রেস্ট আপ, এবার রেস লাগাই দিছে দ্য স্টেপ, অর্থাৎ হাঁটার মধ্যে এবার রেস লাগাই দিছে, মানে দ্রুত হেঁটে তার মায়ের আগে চলে যাবে। দেন টার্ন অ্যারাউন্ড অ্যাব্রুপ্টলি, এবং হচ্ছে তারপর হঠাৎ করে, অ্যাব্রুপ্টলি না হঠাৎ বা আকস্মিক, সাডেনলি সে ফিরে তাকালো। ফিরে তাকে কি দেখতেছে, অলমোস্ট কজিং মাদার টু রান ইনটু হার, প্রায় তার মাকে তার পেছনে দৌড়াতে হচ্ছিল, ও এত দ্রুত হেঁটে চলে যাচ্ছিল, কারণ এত এক্সাইটেড ছিল সে নতুন স্কুলটা দেখে, হেডমাস্টারের সাথে কথা বলে আজকে সে পাকা করে ফেলবে, সে স্কুলে পড়বে। ঠিক আছে, আমরা গিয়ে দেখবো যে কি, সে গিয়ে দেখা গেছে ওটা
নিজে হেডমাস্টারের সাথে কথা বলা শুরু করছে। তারপর বলতেছে যে হোয়াটস দ্য ম্যাটার। মা জিজ্ঞেস করলো কি ব্যাপার, মা জিজ্ঞেস করলো কি রে তোমারে দৌড়াচ্ছিল ধরলাম, হাত ধরলাম, হাত ছাড়া এখন এবার জোরে জোরে হাঁটতেছো, কি ব্যাপার তোমার? ফিয়ারিং টোট্টো-চান মাইট হ্যাভ চেঞ্জড হার মাইন্ড অ্যাবাউট দ্য স্কুল। আবার এটা চিন্তা করছে, এটা ভয়ে ভয়ে চিন্তা করছে মা যে টোট্টো-চান হয়তো স্কুল সম্পর্কে মনটা আবার ঘুরে ফেলতে পারে, আমি তো ভর্তি করতে আনলাম, ও যদি আবার ভালো না লাগে আমি তো ওরে বকা দিচ্ছি। তারপর বলতেছে স্ট্যান্ডিং অ্যাবাউট হার অন দ্য টপ স্টেপ, উপরের স্টেপে সে তার মা থেকে মানে উপরে দাঁড়িয়ে টোট্টো-চান হুইসপার, টোট্টো-চান ফিস ফিস করে বলল টু মাদার, ওদের সিঁড়িতে তো উঠছে তাই না, এখন হেডমাস্টার শুনে যাবে না জোরে জোরে বললে, মাকে ফিস ফিস করে বলতেছে, কি বলতেছে দেখো, ইন অল সিরিয়াসনেস, সকল সিরিয়াসনেস নিয়ে, দ্য ম্যান উই আর গোয়িং টু সি মাস্ট বি এ স্টেশন মাস্টার। বলতেছে আমরা যে যে লোকটার সাথে দেখা করতে যাচ্ছি সে অবশ্যই একজন স্টেশন মাস্টার হবে। বাচ্চাটা বলতেছে, ঠিক আছে, মা বলতেছে যে যে মাদার হ্যাভ প্লেন্টি অফ পেশেন্ট, মায়ের একেবারে ভুরি ভুরি অনেক বেশি ধৈর্য ছিল, ঠিক আছে, অ্যাজ ওয়েল এজ তার সাথে সাথে আ গ্রেট সেন্স অফ ফান, ফানের একটা বিশাল সেন্স ছিল। শি পুট হার ফেস ক্লোজ টু টোট্টো-চান, টোট্টো-চানের কাছাকাছি তার ফেসটা ক্লোজ করলো এন্ড হুইসপার্ড, এবং বললো হোয়াই, কেন? টোট্টো-চান হুইসপার্ড ব্যাক, টোট্টো-চান আবার ফিস ফিস করে বলল ইউ সে হি ওয়াজ দ্য হেডমাস্টার, তুমি বলছিলা সে ছিল কি হেডমাস্টার, বাট কিন্তু ইফ হি ওনস অল দিস ট্রেনস, যদি সে এই সবগুলো ট্রেন যদি ওন করে, মালিক হয়, শি মাস্ট বি স্টেশন মাস্টার, সে একজন কি হবে, স্টেশন মাস্টার হবে। এই বাচ্চার মানে কি যুক্তি আসছে দেখো। মাদার হ্যাড টু অ্যাডমিট ইট, মাকে এটা স্বীকার করতেই হলো, ইট ওয়াজ আনইউজুয়াল ফর এ স্কুল, এটা আনইউজুয়াল, এটা আনকমন ছিল একটা স্কুলের জন্য। আনইউজুয়াল যা লিখে রাখো আনকমন। টু মেক ইউজ অফ ওল্ড রেল রোড কার, পুরাতন রেল রোড কারগুলো ব্যবহার করাটা একটা আনইউজুয়াল ছিল, এটা স্বীকার করতে হলো। অ্যাডমিট হতে কি করা, স্বীকার করা। বাট কিন্তু দেয়ার ওয়াজ নো টাইম টু এক্সপ্লেন, কিন্তু মায়ের হাতে তো টাইম নেই এক্সপ্লেন করার মতো। শি সিম্পলি সেড, সে সিম্পলি বলল ওয়াই ডোন্ট ইউ আস্ক হিম ইউরসেলফ, তুমি কেন নিজে নিজে তাকে জিজ্ঞেস করবা না। এন্ড এনিওয়ে, যাই হোক, হোয়াট অ্যাবাউট ড্যাডি, তোমার বাবার ব্যাপারে চিন্তা করো। হি প্লেস দ্য ভায়োলিন, সে ভায়োলিন বাজায়, এন্ড ওন সেভারাল ভায়োলিন, এবং অনেকগুলো ভায়োলিন ওন করে। ওন করা মানে পজেস করা, অর্থাৎ নিজে এটা মালিকানা রাখা। বাট দ্যাট ডাজন্ট মেক আওয়ার হাউস এ ভায়োলিন শপ, এটা তো আমাদের ইয়াটাকে একটা ভায়োলিন শপ বানাচ্ছে না। ডাজ ইট, এটা কি করে? বলছে না, ইট ডাজন্ট, এটা করে না। টোট্টো-চান এগ্রি, টোট্টো-চান এগ্রি হলো। ক্যাচিং হোল্ড অফ মাদার্স হ্যান্ড, এবার সে কি করলো, মায়ের হাত ধরলো। এবার পরবর্তী ইয়াতে যাই আমরা, আর একটু পড়ি না, মজা লাগতেছে না? আচ্ছা, পরের ক্লাসে তাহলে আমরা ইয়া করব, এখানে পরের ক্লাসে বাকিটা করব। তোমরা এখানে কি কাজ করবে, তোমাদের কিছু টাস্ক দিচ্ছি। দেখো, ফার্স্ট ইয়ারে তুমি যদি প্যাসেজ গুলো না পড়ো, ফার্স্ট ইয়ারে যেমন আজকে অনেকে আসে না, এগুলো মিস করতেছে। একটা হচ্ছে এই প্যাসেজ গুলো নিজে নিজে পড়তে খুবই বিরক্ত লাগবে, এই যে শোল্ডারের উপরে ইয়া করতে, এটা বোঝাটা কঠিন, বাংলা দেখাও বুঝে কঠিন। এই যে আমরা আক্ষরিক অনুবাদ দিয়ে পড়তেছি ফার্স্ট ইয়ারে, এই যে আমি পড়তেছি, তোমরা দেখতেছো, শুনতেছো, লিখতেছো, এই যে পড়াটা হচ্ছে, এটা যারা করবে না বা এটা যারা পাচ্ছে না, তারা সেকেন্ড ইয়ারে এগুলো আর পড়া হয় না। তোমরা সেকেন্ড ইয়ারে ভাই আপুদের জিজ্ঞেস করিও, তাদের ম্যাক্সিমাম প্যাসেজ গুলো বাকি, ম্যাক্সিমাম প্যাসেজ বাকি, তারা কখন পড়বে এগুলো? সেকেন্ড ইয়ার টাইমই পাওয়া যায় না। সো ফার্স্ট ইয়ারে আমরা এগুলো পড়ে ফেলতেছি, তার সাথে আমরা কিন্তু একটা ইউনিট শেষ করে আবার সেকেন্ড পেপারে পড়বো। এই যে দুইটা পড়ে ফেলতেছি, এটা যে তোমাদের জন্য কত উপকার হচ্ছে তোমরা পরে বুঝতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে আজকে এতটুকুই। আর তোমাদের টাস্ক এখনো দিনে, টাস্ক লিখে নাও। টাস্ক হচ্ছে, যেহেতু আমাদের এই প্যাসেজ থেকে আপাতত কোনো পড়া দিই নাই, তোমরা বাহ্যিকভাবে টাস্ক যেটা থাকবে সেটা হচ্ছে যে তোমরা প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার এবং সেখান থেকে একটা করে উদাহরণ লিখে আনবা।